আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও আসলাম। আজকে আমি দেখাবো যে আমার খামারে কি কারণে আমি এই উপরে কাগজ এবং নেটটা দিয়েছি এবং এটি দেওয়ার কারণে আমার খামারে কি কি উপকার হয়েছে এবং মাছের হেলথ কন্ডিশন কেমন এই বিষয় নিয়ে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার অনুরোধ রইল। ভিডিওতে অন্য কিছু দেখানোর আগে দেখায় আমি হলাম বাঙালির ঐতিহাসিক লুঙ্গি ম্যান। হ্যাঁ, লুঙ্গি ম্যান। এখন লুঙ্গি পরে খাবারে আসছি। দেখেন, দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার খাবারটা কিন্তু এখানে পানি নাই। হ্যাঁ, শুকনা, কিন্তু বাইরে কিন্তু ভয়াবহ বৃষ্টি হয়েছে। পুরা বাইরের অবস্থা খারাপ, কেদো হয়ে একবার অবস্থা খারাপ। খামারে কিন্তু শুকনা। এই যে ছাদে সাইড দিয়ে একটু ভেলো দেখতে পাচ্ছেন, ওই সাইড থেকে একটু হয়তো পানি আসছে। কিন্তু এখানে একটা বিষয়টা কি, যে যদি বৃষ্টি হয় খামারে, তখন আপনার মাছটা তখন আপনার ডিরেক্টলি হাউসে পানি পড়ে। বৃষ্টির পানি কিন্তু ঠান্ডা, আমরা কিন্তু সবাই জানি বৃষ্টির পানি ঠান্ডা। যখন টেম্পারেচার মোটামুটি আপনার 30, 31, 32 থাকে পানির, তখন বৃষ্টি আসার পরে ওই টেম্পারেচার 20 থেকে 22, 23 বা 18 পর্যন্ত চলে যায়। ধাপ করে টেম্পারেচার নিচে নেমে যায়, পানি ঠান্ডা হয়ে যায়। মাছটা তখন মুভমেন্ট একটু কম করে, মানে একটু নড়াচড়া কম করে। তখন মাছটা মানে মুভমেন্ট কম করতেছে, তখন আমরা কিন্তু রেগুলার খেতে দিই। যেমন আমরা খেতে দিই সকালে এবং বিকালে। এখন আমি খেতে দিতে আসলাম, এখন বাজে ধরেন বিকাল 4:30 বা 5টা বাজে, এখন খেতে দিব। এখন যদি বৃষ্টির পানি পড়তো আমার হাউসে, এদিকে দেখাই, যদি বৃষ্টির পানি পড়তো, যদি বৃষ্টির পানি পড়তো, তাহলে এই মাছের কিন্তু এরকম মুভমেন্ট থাকতো না, অত বেশি নড়াচড়া করতো না, বা এক জায়গায় ঘাপটি মেরে থাকতো। তখন মাছটা মানে স্ট্রেসে আছে, মানে আতঙ্কে আছে এবং ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, আমরা সে শীতের দিন গোসল করার পরে যেরকম মানে কুকড়ে নেয়, মাছেরও ওরকম একটা লাগতেছে, মানে হুট করে টেম্পারেচার ডাউন হওয়ার কারণে। তখন যদি আমরা মাছকে খাবার দেই, হ্যাঁ, যে খাবার দিলাম আমি, দেখেন খাবার দেওয়া মাত্র মাছ খেয়ে ফেলতেছে। একটু শর্ট থেকে দেখে, এগুলো কিন্তু কোবরা গাপ্পি। হ্যাঁ, খাবার দেওয়া মাত্র মাছগুলো সব খেয়ে ফেলছে। এখন বিষয়টা আরেকটা বিষয় খেয়াল করি, আমরা তো ধরেন সকালে এবং বিকালে খাবার দিই। এখন ধরেন আমার উপরে নেট নাই বা উপরে কিচ্ছু নাই, উপরে একদম ফাঁকা, শুধু নেট আছে, কাগজ নাই, সরাসরি পানিটা কিন্তু আমার হাউসে পড়তেছে। হ্যাঁ, সোজা করো। হ্যাঁ, সরাসরি পানিটা কিন্তু আমার হাউসে পড়তেছে। তার মানে হাউসে যদি পড়ে, তাহলে হাউসের পানি, আগের পানি আর এই বৃষ্টি ঠান্ডা পানি মিক্সিং হয়ে কিন্তু পানির টেম্পারেচার অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন মাছটা খেতে চায় না, বা আপনি যতটুকু খাবার দিবেন তার 50% বা 60% বা 70% মাছ খাবার খাবে। এখন আমরা তো অত খেয়াল করি না। আমরা কি করি, সকালে যে পরিমাণ খাবার দিই, বিকেলে ওই পরিমাণে খাবার দিই। বৃষ্টি আসলেও যেরকম দেই, বৃষ্টি না আসলেও ওরকম দেই। কিন্তু এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। এখন অনেকের সিচুয়েশন নাই, বা অনেকের ওরকম পরিবেশ নাই, ওরকম মানে করার ইচ্ছা শক্তি নাই, যে উপরে ভাই আমি কাগজটা দিতে পারবো না, বা ওরকম সেটআপই নাই আমার, আমি শুধু নেট দিব বা কিছু একটা দিব, আবার পানি পড়বে। তখন কি করবেন, যদি আপনার এরকম নেট না থাকে, নেট থাকে বাট কাগজ যদি না থাকে, পানি যদি হাউসে পড়ে, তাহলে যখন বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ার পরে আপনারা খেতে দিবেন না, ডিরেক্টলি খেতেই দিবেন না। তারপরের দিন যখন দিন ক্লিয়ার হবে, তখন খেতে দিবেন। তারপরে যদি বৃষ্টি থাকে, সকালে অল্প একটু খেতে দিবেন, মানে আপনার মাছকে যতটুকু পরিমাণ খেতে দেন তার 50% খেতে দিবেন আপনি। হ্যাঁ, তা না হলে আপনার মাছ ওই দেখা যাচ্ছে যে 100% তো খাবে না, 50% খাবে, আর আপনি তো খাবার দিয়ে চলে যাবেন, আর 50% পানিতেই বেশি থাকবে। ওখান থেকে একটা ফাঙ্গাস তৈরি হবে, তারপরে পানিতে এক প্রকার অ্যামোনিয়া গ্যাস বা যে কোনো একটা মানে ফাঙ্গাস জনিত একটা রোগ তৈরি হবে। তখন লেস বসা, ফুলকা বসা, তারপরে প্যারাসাইট, অ্যামোনিয়া, মানে অনেক ধরনের রোগ মানে ছড়ায়। এই কারণেই ছড়ায়। বৃষ্টি আসলে আমরা মনে করি যে বৃষ্টি আসলে মাছের ক্ষতি হয়, ওইরকম মাছের ক্ষতি হয় না, আমাদের ভুলের কারণেই মাছের ক্ষতি হয়। হ্যাঁ, আর যদি আপনারা পারেন, তাহলে এরকম করে নেট নেওয়ার পরে উপরে সাদা কাগজ লাগাই নিতে পারেন। এগুলো কিন্তু আহামরি টাকাও খরচ হয় না। আজকে ভিডিওটি আপনাদেরকে সচেতনমূলক একটি ভিডিও। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা রঙিন মাছের সেকশনে আছেন বা আগে থেকে আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং নতুন যারা এসেছেন তাদের শুভকামনা। এই রঙিন মাছের বিষয়ে আপনারা যদি কোনো কিছু পরামর্শ বা আমাকেও পরামর্শ দেন, যদি দিতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন। হ্যাঁ, আর আপনি যদি কোনো সমস্যা থাকে, আমাকে ডিরেক্টলি মেসেজ করবেন ভাই, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবেন, ভাই আমি এই কারণে আমি থেকে গেছি, ভাই এটা আমি বুঝতেছি না। আমি ইনশাল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ,
আজকের ভিডিওটি এই বিষয়েরই। অবশ্যই ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ।